লালমিনারের শাইখে চরমনাই স্টেজে বক্তব্য দেওয়ার সময় বিএনপির এক নেতা সরাসরি স্টেজে চলে আসে শাইখে চরমনাইয়ের উপর হামলা করার চেষ্টা করে। আমরা কি দেখলাম? 5ই আগস্টে পর আবারও জুলুম, অত্যাচার, খুন, অবিচার, দখলদারি এবং সংগ্রাম করি নাই। ওই চাঁদাবাজদের হাতকে ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ। আন্দোলন শেষ হয় নাই, আন্দোলন সমাপ্ত হয় নাই, নহে সমাপ্ত কর্মবোধের অবকাশ কোথায় ইসলামের। আন্দোলন ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়াতে ভাগাতে বাধ্য করেছিলাম আমরা। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হবে যদি আবারও রাস্তায় নামি তার চাঁদাবাজদেরকে বাংলাদেশে উৎখাত করতে ইনশাআল্লাহ সক্ষম হবে, কোনো সন্দেহ নাই। ঐক্যতা হবে, এক থাকতে হবে, এক মেজাজ থাকতে হবে। বাংলাদেশের জনগণকে বলবো, আপনাকে জানেন জীবনভর আপনাদের মাথায় কাঁঠাল রেগে ওই সমস্ত জালেম, গুন্ডা এবং বদমাশরা কি পরিমাণে টাকা পাচার করেছে আপনাদের ধারণাই নেই। মাত্র 16 বছরে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। এক বছরে মাঝে 7 লক্ষ কোটি, আর পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা। কুড়িগ্রামবাসী আপনাকে জানেন বাংলাদেশের যত অর্থনীতি, বাংলাদেশের যত মানুষের কাছে যত টাকা, এই পরিমাণের টাকা মাত্র 20 ফ্যামিলির কাছে। 20 ফ্যামিলির কাছে। আপনাকে জানেন যে সে দরবেশ বাবা শুধু শিয়ার মাজার থেকে আত্মসাৎ করেছে 50 হাজার কোটি টাকা। আপনি কি জানেন আজকে এখানে যারা উপস্থিত আছে, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্ট কি বলেছিলেন? প্রতি বছর যেই টাকা দুর্নীতি হয়, এক বছরে যেই টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়। সব টাকা আপনার, এই গরিবদের, এই খেটে খাওয়া মানুষদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে ওরা চুরি করছে, ডাকাতি করছে, অত্যাচার করছে, অবিচার করছে, জুলুম করছে, এই দেশকে বিক্রি করা চক্রান্ত করছে। আজকে ভারতের সাথে যে চুক্তি করেছে, গোলামি চুক্তি, বাংলাদেশের মানুষ স্বাধীন, রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, গোলামি করতে পারে না। সাথে নিয়ে ক্ষমতায় যেতে চান, শুনে রাখুন স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবেন, ভারতের সাথে হাত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, বাংলাদেশের প্রত্যেকের নাগরিক ঐক্যবদ্ধভাবে সেই ভারতের দালালদেরকে বাংলাদেশে থাকবে না। কিন্তু আমরা বাংলাদেশের মানুষকে কাজে লাগাতে পারিনি। আমাদের হাতের মধ্যে গাঁজা তুলে দেওয়া হয়েছে, ফেন্সিডিলের বোতল তুলে দেওয়া হয়েছে, খুন খারাপি এবং মানুষের সাথে বিবাদ এবং হিংসা শিক্ষা দেওয়া হয়েছে, প্রতিপক্ষকে খুন করার অভ্যাস করা হয়েছে। কিন্তু বাংলাদেশে সমান অধিকার থাকবে, এখানে থাকবে না গরিব, কে ধনী, কে বংশীয়, কে নন বংশীয়, কে মুসলমান, কে হিন্দু, কে বুদ্ধ, কে খ্রিস্টান, দেখার দরকার নাই। যে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আইন অনুযায়ী সে সমান অধিকার ভোগ করবে, সমান অধিকার ভোগ করবে। ছুরি তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন, এই নীতিতে শান্তি, সেই নীতিতে শান্তি, কোন নীতি আমাদের শান্তি দিতে পারে নেই। এবার আসুন একই নীতি, একই আদর্শ, সেই আদর্শ ইসলামী আদর্শ। অনেক খারাপ লোকগুলি আমাকে বলেন, ইসলাম যদি ক্ষমতা আসে হুজুর আমার গাজার অবস্থাটা কি হবে? আমি তো গাজা খোর, আমার গাজার অবস্থা। আমি বললাম তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না হুজুর। তাহলে কেন? বলে পরিবেশ নেই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে যেখানে গাঁজা সেবনই করতে পারবো না। বিশ্বাস হয় না? এই মজলিসের মধ্যে একজনও কি নাই যারা ধূমপান করেন? নাই একজনও। ধূমপান করছেন না কেন? কথা বলেন না কেন? একবারও কি ধূমপানের কথা মনে আসছে? নিষেধ করেছিলাম ধূমপান করেন না, তারপরে কেন ধূমপান করছেন না? পরিবেশ। ঠিক ইসলামী হুকুমত আসলে এমন এক পরিবেশ আসবে যেখান থেকে আপনি অন্যায় করতে পারবেন না। সমস্যা কোথায়? আমাদের অনেকের নাম ইসলামী হুকুমত আসলে প্রেশার ক্রিয়েট করে দাড়ি দেখানো হবে, টুপি পরিয়ে দেওয়া হবে। 4বার ধনী বানায়। যার 10 লক্ষ টাকা আছে ব্যাংক থেকে 10 লক্ষ টাকা দেয়। আগেই ছিল একবার ধনী, ব্যাংক থেকে দিছে 2বার ধনী। যাকে দেওয়া হয়েছে তারই লোন মাপ 3বার ধনী, সুদ মাপ 4বার ধনী। আর গরিবের পেটে 5টা লাথি। আগে থেকে 10 লক্ষ টাকা ছিল না 1 লাখ।
ব্যাংক থেকে দেয় নাই 2 লাখ, তার লোন মাফ হয় না 3 লাখ, তার সুদ মাফ হয় না 4 লাখ। আর যে বড়লোকদের টাকা মাফ করা হয়েছে, ওই টাকা যদি ব্যাংকে থাকতো, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে তারই অংশী আমি ছিলাম। কিন্তু বড়লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আরেক লাগছে। এর জন্য বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে। আর ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? মানব কাদের জন্য? ওসর কাদের জন্য? ফিতরা কাদের জন্য? দান কাদের জন্য? ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য। আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশে গরিব, কিন্তু কপাল পোড়া গরিবের গোষ্ঠী ইসলাম পছন্দ করে। নিজের ভালো পাগলেও বুঝে, কিন্তু আমাদের দেশের গরিবগুলি এমন পাগল, নিজের ভালো বুঝে না। আচ্ছা বলেন তো, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয়, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয়, যাদেরকে নেতা বানিয়েছেন তারা কারা? ওদের হাতের মধ্যে হাজারো খুনের দাম, ওদের চরিত্রের মধ্যে হাজারো কালিবা। ওরা সুৎখোর, ঘুষখোর, ডাকাত, লম্পট, বদমাশ, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের নেতা নির্বাচন করছেন। আর দেশকে 1 নাম্বার বানাতে চান। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায়, তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না। দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না। আসুন না, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি? ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতেই নাম ইসলাম মানে শান্তি। তাদের মার্কা তার মধ্যে শান্তি, কথা বলে না। যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে কাঠ ফাটতে পারে না, যারা গরুর চাকারি নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না, কিন্তু যারা হাত পাখা নির্বাচন করে তারাও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। ওদের মার্কার মধ্যে ধোকা হয়। নৌকা গরিবদের প্রতি, ধানের শীষ গরিবদের প্রতি, নাঙ্গল গরিবদের প্রতি, কুঠার গরিবদের প্রতি, লেকিন একজনও গরিব না। বুঝাতে পারি সব প্রতীক গরিবদের, কিন্তু নিজে গরিব না। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে। কাউর মার্কা বুকি নিয়ে কেউ ঘুমায় না, নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না, ঘুমায় ধানের শেষ দিয়ে কেউ ঘুমায়, কিন্তু ঘুমের সময় তাদের কলিজার মধ্যে থাকে হাত পাখা।